الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين অদ্য 28 জানুয়ারি 2025 রোজ মঙ্গলবার রাত প্রায় 11:15 কুড়িগ্রাম জেলার মঙ্গলপাড়া মরহুম আব্দুল খালেক মাদ্রাসার মাঠে আয়োজিত হিফজ সবক ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কিরাম, অত্র এলাকার সর্বস্তরের সাথী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনের পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, এরপরে অলংকার হয়, তারপরে সে সুন্দরী নারীর গলায় ঝোলে, কানে ঝোলে, নাকে ঝোলে অলংকার হয়। ঠিক তেমনি ভাবে যুগে যুগে যারা আল্লাহর দ্বীনের জন্য কাজ করেছে, দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছে, তাদেরকেও আগুনের পোড়া খেতে হয়েছে, হাতুড়ির বাড়ি খেতে হয়েছে। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজে লাগিয়েছেন। আজকে মনে রাখতে হবে, একটা দেশে যেরকম সাধারণ জনগণ থাকে, আবার সেনাবাহিনীও থাকে।
সেনাবাহিনী আর সাধারণ জনগণ এক না। সাধারণ জনগণের কাজ হচ্ছে দেশের আইন কানুন মেনে চলা, সরকারকে নিয়মিত সাহায্য করা, নির্ধারিত ট্যাক্স দেওয়া, এগুলো হচ্ছে সাধারণ জনগণের কাজ। সেনাবাহিনীর কাজ ভিন্ন। তাদের কাজ হচ্ছে দেশের অস্তিত্ব এবং স্থায়িত্ব রক্ষা করা। ঠিক তেমনি ভাবে ইসলামেও দুই রকম লোক আছে। একটা হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ মুসলিম। কোরআন যাদেরকে বলেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত ইসলাম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। আমাদের নাম কি? এটা আমাদের কমন নাম। কোরআন এ সম্পর্কে অনেক আয়াত নাজিল করেছে, এই পরিচয় দিতেও বলা হয়েছে। আজকে মূলত আমি এই বিষয় নিয়ে, সাধারণ মুসলিমদের বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে আলোচনার দ্বিতীয় বিষয়টি নিয়ে, যাদের আরেকটা পরিচয় আছে। এটা আছে কোরআনের সূরা আল ফাতাহ এর 7 নম্বর আয়াতে, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর অসংখ্য সৈন্য রয়েছে আসমানে, অসংখ্য সৈন্য আছে জমিনে। আসমানের সৈনিক কারা? আসমানের সৈনিক কারা? জমিনে আল্লাহর সৈনিক কারা? জমিনে আল্লাহর সৈনিক আপনারা, যারা আমার সামনে বসে আছেন, যারা কোরআনের হিফজ করে ফারেগ হয়ে গেল, যারা নতুন সবক নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাদা দ্বীন গরসান ইস্তামিলুহুম ফি তাআতিহি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি যুগে কিছু চারা রোপণ করেন, চারা, যেগুলো আল্লাহ তার নিজের কাজে, নিজের আনুগত্যের কাজে লাগান। আল্লাহ তাআলা চারা লাগান কিসের? কদু গাছের চারা, তাল গাছের, পেয়ারা গাছের, কিসের চারা? আল্লাহ তাআলা কিছু চারা লাগান, সেগুলো হচ্ছে আল্লাহর সৈনিকদের চারা। এই সৈনিকদের কাজ কি? দেশের সৈনিকদের যেমন কাজ হচ্ছে দেশের সংবিধান রক্ষা করা, নিরাপত্তা বিধান করা, ঠিক তেমনি ভাবে আল্লাহর সৈনিকদের কাজ হচ্ছে আল্লাহর সংবিধান রক্ষা করা, আল্লাহর সংবিধানকে বিজয়ী করা, আল্লাহর সংবিধানকে প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় পাঠাচ্ছিলেন, সঙ্গে তার স্ত্রী, স্ত্রী থাকা মানেই তো সন্তান সহ। এক যুবক একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে। তো মা জিজ্ঞেস করলো, এটা কেটা, এর মধ্যে কি আছে? ছেলে কি করবে? আম্মু, এর ভিতরে তোমার নাতি আছে। কি আছে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হাওয়া সহ নাযিল করেছেন। শব্দটা কি বলেছেন? কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম, তোমরা সকলেই একাত্রে এখান থেকে নেমে যাও। সকলে, সকল করে। আদম হাওয়া আছেন, সঙ্গে ইবলিসও আছে। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন,
যে ইবলিস শয়তান আমাকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বহিষ্কারের আয়োজন করলো, যে প্রতারণা করে মিথ্যা বলে আমাকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ালো, সেই ইবলিস আমার সঙ্গী যাচ্ছে। সে আমার সন্তানদেরকেও ধোঁকা দিবে, আমার সন্তানদেরকেও বিভ্রান্ত করবে, গোমরাহ করবে। সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে এই, আমার সন্তানদের বয়স হবে 60, 70, 80, 100 বছর, আর ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন ইবলিসের ইবলিসি আর শয়তানের শয়তানি কিছুটা বুঝে উঠবে, কিছুটা অভিজ্ঞতা অর্জন হবে, তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। আর ইবলিস তার সারা জীবনের জমানো কলা কৌশল, তার সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার সন্তানদেরকে গোমরাহ করার জন্য বিভিন্ন ঔষধ প্রয়োগ করবে। আদম এই চিন্তা করছেন। অন্তরের খবর জানেন কে? না কোনো মানুষ? বিশ্বাস? ওলি আল্লাহ, নবী রাসূল, জিন? তাহলে জিন হুজুর সব কেমনে বলে দেয়? গণক হাত দেখে কেমনে বলে দেয়? অন্তরের খবর জানেন একমাত্র কে? আল্লাহ ছাড়া কোনো আলিমুল গায়ব কেউ নেই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়ব, উপস্থিত অনুপস্থিত, দৃশ্য অদৃশ্য, অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুর ইলম রাখেন একমাত্র কে? আল্লাহ। যে অর্থে আলিমুল গায়ব, অর্থাৎ নিজের থেকে নিজে সবকিছু জানেন, কারো জানানোর প্রয়োজন ছাড়া, এই অর্থে আলিমুল গায়ব শুধুমাত্র কে? অন্য যারা তারা আল্লাহ জানাইলে জানেন, না জানাইলে নবী রাসূলদেরকে আল্লাহ যতটুকু জানান ততটুকু জানেন। আলেম ওলামারা কোরআন হাদিস থেকে আল্লাহ যতটুকু জানিয়েছেন তা জানে, এর বেশি আকীদার বিষয়। অনেক ভণ্ড পীরের মুরিদদের আকীদা আছে, পীর সাহেবদের অন্তরের খবর পর্যন্ত জানে এবং দেখে। মাসরাউত তাসাউফ নামে একটা কিতাব আছে, ওখানে দেখলাম লেখা আছে আশ-শাইখু জাসুসু কলবিল মুরিদ। পীর হলো মুরিদের অন্তরের গোয়েন্দা। ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু ওয়া লা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদ। পীর সাহেব মুরিদের অন্তরে ঢোকে বের হয়, ঢোকে বের হয়, মুরিদের টেরও পায় না। এগুলো শিরক আকীদা। কোনো হক্কানি আলেম, কোরআন সুন্নাহর যারা অনুসারী, সে সকল যারা আলেম ওলামা আছেন বা পীর আছেন, তারা এগুলো দাবি করেন না। এগুলো ভণ্ড কিছু প্রতারক আছে, তারা এই দাবিগুলো করে। বলছিলাম আদম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, আদমের অন্তর খবর জানেন কে? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আদমকে সান্ত্বনা দিলেন। কোরআনের সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে কথা আমাদেরকেও জানিয়েছে। কুলনা হাবিতু মিনহা জামিআ। ও আদম, তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের সন্তান সহ নেমে যাও। আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিচ্ছি না, ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কারণ নেই। ইচ্ছে করলে শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, প্রতারণা করবে, আমি তোমাদেরকে এভাবে ছেড়ে দিচ্ছি না। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى। আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান যাবে, হুদান হেদায়েত নামা যাবে, পথ নির্দেশিকা, রোড ম্যাপ, সংবিধান, নীতিমালা, জীবন চলার পথেও আমি তোমাদের কাছে পাঠাবো। কে বলেছেন? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى। আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, নীতিমালা যাবে, সংবিধান যাবে। فَمَن تَبِعَ هُدَايَ।
যেই ব্যক্তি আমার সেই নীতিমালা, আমার সেই রোডম্যাপ মেনে চলবে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সংসদে, আদালতে, সব জায়গায় যারা আমার সেই হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কে বলেছে? শয়তানের যত বড় শক্তি থাকুক না কেন, শয়তান যত বড় কৌশলী হোক না কেন, আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, তাদের রক্ষা করার দায়িত্ব কার? এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ যে বললেন হেদায়েত দিবেন, এই যে আজকে সবক দিল কোরআনের, ওনারা 5টা আয়াত পড়েছেন, শুরুতেই আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ও বনি আদম, হে উম্মতে মুহাম্মাদি, ভালো করে শুনে রেখো, আমি তোমাদের পিতার সঙ্গে ওয়াদা করেছিলাম তোমাদের হেদায়েত দিব, রোড ম্যাপ দিব, সংবিধান দিব। তোমাদের পিতার সঙ্গে যে অঙ্গীকার করেছিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওখানে বলেছিলাম ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হুদান যাবে। এখানে বলা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, সেই হুদাল লিল মুত্তাকিন পাঠিয়ে দিয়েছি। এবারে তোমাদের কাজ হলো এই হুদান মেনে, এই পথ নির্দেশিকা মেনে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে এই কোরআনের বিধান মেনে চলো। যদি চলতে পারো, ফামান তাবিআ হুদায়া, যেই সমাজ আমার হেদায়েত মেনে চলবে সেই সমাজে অশান্তি থাকবে না। ফামান তাবিআ হুদায়া, যেই আদালত আমার সংবিধান মেনে, আমার শাসন মেনে আদালত চালাবে, ওই আদালতে কোনো অবিচার হবে না। ফামান তাবিআ হুদায়া, যেই সংসদ আমার বিধান মেনে চলবে, আমার বিধানকে প্রতিষ্ঠা করবে, সেই দেশে কোনো অশান্তি থাকবে না। কে বলেছেন? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিন্তু আমরা কি আল্লাহর সেই বিধান সব জায়গায় মানি? কতটুকু মানি? আমাদের দেশের সংবিধানই লেখা আছে, কতটুকু মানি? সংবিধানের 7 নম্বরের খ, 7-এর কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কোরআনের সংবিধান কি বলে? সব ক্ষমতার মালিক কে? কোরআনের সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ডক্টর ইউনূস সাহেব, কিছুদিন আগেও তাকে আদালতের খাঁচার ভিতরে ঢুকানো হয়েছিল, ঠিক কিনা? লোহার খাঁচায়। পাখি যেমন খাঁচার ভিতরে ঢুকানো হয়, ওনাকেও খাঁচায় ঢুকানো হয়েছিল। তখন কি উনি চিন্তাও করেছিলেন যে কয়েকদিন পর আমি ক্ষমতায় আসবো? ক্ষমতায় বসিয়েছেন কে? কোরআন বলছে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি দুনিয়াতে ক্ষমতার পালা বদল করি। কোন ফেরাউন যদি মনে করে চিরস্থায়ী ক্ষমতার মালিক বনে গেছে, যাকে ইচ্ছা তাকে খুন করে হলেও ক্ষমতা থাকতে হবে, প্রয়োজনে তাজা রক্ত দিয়ে রাজপথ লাল করে দাও, ছাত্র জনতার বুকে গুলি করে ঝাঁচড়া করে দাও, আমার ক্ষমতায় থাকতে হবে। ক্ষমতায় রাখার মালিক কে? আল্লাহ বলছেন কোরআনে আয়াত, সূরা আলে ইমরান 26 নম্বর, ভালো করে মুখস্থ রাখবেন। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও। মুরগির রোস্ট রান্না করা আছে, আস্ত খাসি ভুনা করা, কালা ভুনা গরু,
সব কিছু তৈরি করে রেখেছে, এইগুলো খাওয়াবে, বস্তায় বস্তায় টাকা দিবে, এরপরে যেন ছাত্রদের বুকে গুলি করে ক্ষমতা পাকাভুক্ত করা যায়, এই জন্য সব আয়োজন করা হয়েছিল। আল্লাহ বলছেন তানজিউল মুলকা মিম্মান তাশা, তুই ক্ষমতায় থাকার জন্য যত মুরগির রোস্ট তৈরি করিস না কেন, যত বস্তা টাকা তৈরি রাখিস না কেন, তোর ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? শুধু ক্ষমতা ছিনিয়ে নিয়ে ছাড়বো না, তোকে বাংলাদেশে থাকতে দিব না। কারণ তুই অহংকার করে বলেছিলি পালায় না। আর একজনের ছেলে পালাবো না, পালাবো কোথায়? আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি আমার চাদর ধরে টান দেয়, অহংকারী হয়, আমি তাকে ধ্বংস করে অপমান করে দুনিয়ায় বেইজ্জত করেছি। বাংলাদেশের কারাগারে কেন তার স্থান হয় না জানে? যদি কারাগারে যেত তাহলে তার এই অহংকারের জবাব হতো না, পালায় না এই কথার জবাব হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকারকে বরদাস্ত করেন না, সেজন্য ওকে পালাবার সুযোগ দিয়েছেন, যাতে বাংলাদেশের জনগণ বুঝতে পারে ও কত বড় মিথ্যাবাদী, কত বড় প্রতারক। আরো যেন ছাত্রলীগ যুবলীগ সব বুঝতে পারে, তারা তাকে যতই নেত্রী বলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, তারা তার আপন না, সে তার পরিবারের লোক ঠিকই উদ্ধার করে নিয়ে গেছে। তাপসকে আগিয়ে সরিয়ে দিয়েছে, তার বোনকে সঙ্গে নিয়েছে। যদি ছাত্রলীগ যুবলীগ যারা করো তোমরা তাদের আপন হতে, তাহলে তোমাদেরকে একটা বার্তা দিয়ে যেত, ঠিক কিনা? তোমাদের কোনো বার্তা না দিয়ে পালিয়ে গেছে। তোমরা ইসলামের দিকে লক্ষ্য করে আসো, ইসলাম তোমাদেরকে দেখায় কোন নেতার অনুসরণ করবে। হুনাইনের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে একা হয়ে পড়েছেন, সৈনিকরা এলোমেলো হয়ে গেছে, হঠাৎ আক্রমণ হয়েছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে একা অগ্রসর হচ্ছেন আর বলছেন আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, আমি মিথ্যা নবী নই, আমি পালাবার নবী নই। তাআলা ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আমাকে কেন্দ্র করে যুদ্ধ চালাও, আমার কাছে চলে আসো, আমি ময়দানে আছি। এটা হলো ইসলামের নেতা, ইসলামের আদর্শ, নবীর আদর্শ। কাজী তোমাদেরকে দাওয়াত দেই, তওবা করো। যে পালিয়ে গেছে ভীতু, এই পলাতক কোন নেত্রীর অধীনে তোমরা আর তার আদর্শে বিরত চলো না। তোমাদেরকে ইসলাম বলে তওবা করে ফিরে আসো। কবুল করার মালিক কে? আমি জেলখানায় দেখেছি, আমাকে তো কারাগারে নির্জন বাসে রাখা হতো, কেউ যাতে মিশতে না পারে। ওই বিল্ডিংয়েই লোক দেওয়া হতো বাছাই করে। ছাত্রলীগের ওই সকল নেতা কর্মী যারা আবরার ফাহাদকে পিটিয়ে রাতভর নির্যাতন হত্যা করেছিল, ওদেরকে দেওয়া হলো। আমি যে বিল্ডিং এ ছিলাম ওইটার দোতলায়, আমি ছিলাম 4 তলা। যেহেতু ওরা ছাত্রলীগ, কাজে আমার আসা যাওয়ার সুযোগ ছিল। কোরআনের সবক দিলাম। আজকে যখন সবক নিল আলহামদুলিল্লাহ, এখন যদি সেই আবরার ফাহাদকে যারা পিটিয়ে হত্যা করেছিল তাদেরকে দেখেন, আপনি বুঝতে পারবেন না এরা কোন মাদ্রাসার থেকে দাওরা ফারিগ হয়েছে। 5 জন হাফেজে কোরআন হয়ে গেছে, বাকিরা সবাই কোরআন পড়তে পারে, মুখে দাঁড়িয়ে আছে, তারা জুব্বা পরে, মাথায় পাগড়িও পরে মাঝে মাঝে। আমি তোমাদের দোষ দিচ্ছি না, ফিরে আসো। বলছিলাম ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? একটু তার বক্তব্য রেকর্ড করার খায়েশ হলো আমার। এত বক্তব্য দিল, শেষ সময় তার এই আগ্রহটা কেন আসতো জানেন? এটাও আল্লাহর একটা ইঙ্গিত ছিল, আল্লাহর একটা রহস্য ছিল। সে তার ক্ষমতায় থাকা অবস্থায় কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, কোরআনের পাখিদেরকে কারাবন্দী করেছে,
কাউকে দেশ ছাড়া করেছে, কাউকে কলঙ্কিত করেছে। এরপরে মেম্বারে মসজিদে খতিবদেরকে অপমান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে চান, তুই যেরকম কোরআনের খতিবদের সামনের থেকে বক্তব্য কেড়ে নিয়েছিস, খতিবদেরকে অপমান করেছিস, তাদের বক্তব্য দিতে দাও নেই, এবারে পালা এসেছে তোর বক্তব্য কেড়ে নেওয়ার। তোকে বিশ্বাস করতে হবে তোকেও কেউ বক্তব্য দেওয়া থেকে বারণ করার ক্ষমতা রাখে। সেনাবাহিনী জানিয়ে দিল আর বক্তব্য দেওয়ার সময় নেই। দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝড়ো হওয়ার গতিতে তোমার রাজপ্রাসাদে দিয়ে দিয়ে আসছে। মাত্র ৪৫ মিনিট সময় আছে, হয়তো পালাও, নতুবা তুফানের বেগে ঢুকে তোমার রক্ত মাংস হাড্ডিগুলো পর্যন্ত কুত্তা বিড়াল দিয়ে খাওয়াবে। পালাও। তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। তুমি যাকে ইচ্ছে করো তাকে ইজ্জত দান করো, অতুযিল্লু মান তাশাউ, যাকে ইচ্ছা অপমান করো, ইজ্জত দেওয়ার মালিককে। আমরা যখন জেলে ছিলাম, মাথায় হেলমেট, হাতে হ্যান্ডকাপ, তারপরে বুকে বুলেট প্রুফ জ্যাকেট, ডান্ডা বেরি পরিয়ে তারপরে কোর্টে ওঠা অপমান করার জন্য, বিশ্বে আমাদেরকে প্রচার করার জন্য, এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য, আলেম ওলামাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য এক গভীর চক্রান্ত নিয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে বাংলাদেশে এসেছে, আবার সেখানেই পালিয়ে গেছে। এদেশে জঙ্গিবাদের একটা বিশাল তকমা লাগানো হলো। এখন জঙ্গিবাদ গেল কোথায়? বোঝা গেল বাংলাদেশে এতদিন পর্যন্ত যা কিছু ঘটেছে, এই পুলিশ বক্সে হামলা করা, এর মধ্যে হামলা টামলা করা, সবগুলো দিল্লির ইশারায় শেখ হাসিনার নেতৃত্বে এই কাজগুলো হয়েছে। সুতরাং মনে রাখতে হবে, আমি বলতেছিলাম সেই অবস্থায়ও মানুষ পুলিশের ফাঁক ফোকর দিয়ে আমাদের সঙ্গে হাত মেলাবার চেষ্টা করেছে, পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছে, মানুষ চোখ দিয়ে পানি ঝরিয়েছে, সম্মানের সাথে দোয়া করেছে। আজকে আমাদের জায়গায় তারা যখন জেলে গেল, তাদের মাথায়ও হেলমেট দেখা যায়, বুকে মাঝে মধ্যে বুলেট প্রুফ দেখা যায়। এরপরে তাদেরকেও জনগণ পুলিশের ফাঁক ফোকর দিয়ে খুঁজে, তবে হাদিয়া তোবা দেওয়ার জন্য আর হাত মেলাবার জন্য নয়, পচা ডিম আর সেরা জুতা দিয়ে তাদের প্রাপ্য পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিককে। ওয়া তুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিককে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, বলতেছিলাম সব ক্ষমতার মালিককে। এবারে কোরআনকে আবার আমরা জিজ্ঞেস করি, কোরআন তুমি তো একটা সংবিধান, তোমার সংবিধানে আইন বিধানের কিছু আছে কিনা? কোরআন বলছে আলা আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে কেবল। এবারে কোরআন বলে যদি তোমার আইন না মানা হয় তাহলে কি হবে? কোরআনের সূরা নিসার ৬০ নম্বর আয়াতটা পড়বেন, সুন্দরভাবে লেখা আছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে ঈমান এনেছে আপনার আগের কিতাবের উপরে, কিন্তু যখন তাদেরকে বলা হয় কোরআনের বিধান কায়েম করো, তখন তারা করে কি? ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, আদালতে তারা ব্রিটিশের আইন দিয়ে বিচার করবে, কোরআন দিয়ে বিচার করবে না। সংসদে তারা আল্লাহর আইন বাতিল করে, ওই যে সংবিধানের ৭-এর খ ধারা, সেখানে পরিষ্কার লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন, অন্যান্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল অতখানি বাতিল বলে গণ্য হবে। এই কারণেই কোরআনের যতগুলো আইন
বাংলাদেশ সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেখানে কোরআনেরটা বাতিল হয়ে সংবিধানেরটা বহাল রাখা হয়েছে। মদ হারাম করেছেন কে? সূরা মায়দার 90 নম্বর আয়াত পড়ুন, পরিষ্কার বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো শয়তানের কাজ, খবরদার এগুলো শয়তানের নাপাক কাজ। এর থেকে তোমরা বিরত থাকো, তবেই তোমরা সফল হবে। তোমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় সফলতার জন্য এটা তোমরা মেনে চলো। হারাম করেছেন কে? কোরআনের এই সূরায় 90 নম্বরের পরে 91 নম্বরে ব্যাখ্যা দিয়েছেন কারণটা কি। কোরআন বলছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু, নিশ্চয় শয়তান চায়, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের সামাজিক জীবনের অশান্তি সৃষ্টি করা, পরস্পরের শত্রুতা সৃষ্টি করা, ঘৃণা সৃষ্টি করা। ইসলাম যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিয়েছে তা ধ্বংস করার চক্রান্ত করা হয় এই মদের মাধ্যমে। বাস্তবে দেখবেন, মা কত আদর করে সন্তানকে বড় করেছে, সেই সন্তান মাকে হত্যা করে মাদকের পয়সার জন্য। সমাজে ডাকাতি, ছিনতাই করে মাদকের পয়সার জন্য। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু, শয়তান চেষ্টা করবে, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের সামাজিক জীবনে ঘৃণা তৈরি করার জন্য, শত্রু তৈরি করার জন্য, ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফিল করার চক্রান্ত করবে। কে বলেছেন? সুতরাং যদি সামাজিক জীবনে অশান্তি দূর করতে হয়, কোরআনের সংবিধান মদ জুয়া হারাম করতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে মদের লাইসেন্স দিলে হালাল হয়ে যায়। মদের দোকান আছে না, লাইসেন্স থাকলে কি হয়ে যায়? বৈধ হয়ে যায়। হারাম করেছেন কে? আল্লাহর হারামকৃত মদকে যদি কেউ লাইসেন্স দিয়ে বৈধ করে দেয়, সে ব্যক্তি ইমানদার থাকবে? আমাদের সমাজে আমরা জেনাকারকে ঘৃণা করি, চোরকে ঘৃণা করি, কিন্তু চুরি করা, জেনা করা এগুলো গুনাহে কাবিরা, শিরক না, যদি হালাল মনে না করে। কিন্তু যে ব্যক্তি আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে আল্লাহর হারামকে হালাল করে দেয়, সে কি করলো? এই ভিআইপি লোক। কোরআনে আপনারা তো জানেন মুনাফিকদের লক্ষণ আছে কতগুলো হাদিস। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বললে, ওয়াদা করলে খেলাফ করে, এগুলো হাদিসে বলা আছে। কিন্তু ভিআইপি মুনাফিক সম্পর্কে কোরআনে আছে। কোথায় আছে? কোথায় আছে? শুনবেন, কোরআনের সূরা নিসা 61 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, হে নবী, যখন এই লোকগুলোকে বলা হয় আসো কোরআনের বিধান কায়েম করি, কোরআন দিয়ে সংসদ চালাই, কোরআন দিয়ে আদালত চালাই, কোরআনের রাজ কায়েম করি, যখন তাদেরকে এদিকে আহ্বান করা হয়, আল্লাহ বলছেন, রাআইতাল মুনাফিকিনা, আপনি দেখবেন ওই মুনাফিকগুলোকে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওরা আপনার থেকে আস্তে আস্তে ঘাড় ফিরিয়ে চলে যায়। এখানে মুনাফিক বলেছেন কে? মিথ্যা বললে মুনাফিকের লক্ষণ, এটা হাদিসে বলেছেন। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। আর ভিআইপি মুনাফিকদেরকে মুনাফিক বলেছেন কে? ভিআইপি মুনাফিক বুঝছেন তো নাকি? যারা আদালতে আল্লাহর আইন দিয়ে বিচার করতে রাজি না, তাদেরকে বলা হয় কি? যারা সংসদে বসে আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে, তারা কারা? এবারে কোরআন বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী খবরদার, ওরা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, তাদের শাসন ব্যবস্থার ক্ষেত্রে আপনার কাছে বিচার ফয়সালা না নিয়ে আসবে, আপনার আদালতে, অর্থাৎ কোরআন সুন্নাহর বিচার না মেনে নিবে,
সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই বিচার ফয়সালা করবেন এই ব্যাপারে তাদের মনে কোনো সংশয় থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আল্লাহর কাছে আনুগত্য করবে, আল্লাহর আত্মসমর্পণ করবে। এটা না করা পর্যন্ত আপনার রবের কসম তারা মুমিন নয়। কে বলেছে? পরিষ্কার হয়ে গেল। এবারে আমরা দেখব, আমরা কোরআনকে বিশ্বাস করার দাবি করি, আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে দেখছি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য এত বড় গুরুত্বপূর্ণ, এই সাক্ষ্য না দিলে আজান হয় না, এই সাক্ষ্য না দিলে ইকামত হয় না, এই সাক্ষ্য না দিলে ঈমান হয় না। এই সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এটা সূরা আনআম 19 নম্বর আয়াতে বলা আছে। আল্লাহ প্রশ্ন করেছেন সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা। এরপরে শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলা বলেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য শুধু মানব নয়, জিন ইনসান নয়, এই সাক্ষ্য দিয়েছেন স্বয়ং আল্লাহ নিজে। কে দিয়েছেন? কি আছে এর ভিতরে? ভালো করে শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। কয়টা অংশ? লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ নেই। আগে নেই বললেন, ইল্লাল্লাহ মানে আছেন আল্লাহ। লা ইলাহা বলতে কি বলা হলো? লা ইলাহা মানে কোনো মাবুদ নেই। মাবুদ কাকে বলে? আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয়, আল্লাহর বিধানের পরিবর্তে যাদের বিধান মানা হয়, আল্লাহর পরিবর্তে যাকে সিজদা করা হয়, আল্লাহর পরিবর্তে যার মাজারিকে প্রার্থনা করা হয়, আল্লাহর পরিবর্তে যার নামে পশু জবাই করা হয়, আল্লাহর পরিবর্তে যার কাছে সন্তান চাওয়া হয়, এই সবগুলো মাবুদ। আপনি একবারে বলছেন লা ইলাহা, কোনো মাবুদ নেই। আমার অন্তর থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, সব জায়গার থেকে যত বাতিল মাবুদ আছে সবগুলো আমি উৎখাত করে দিচ্ছি। ইল্লাল্লাহ বলে কাকে মেনে নিচ্ছি? এটা লা ইলাহা ইল্লাল্লাহ। একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটা ঘষে, মেজে, ধুয়ে, মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একজন মুমিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনে, তখন সে বলতে চায় লা ইলাহা, কোনো আইন বিধান দেওয়ার মালিক নেই। ইল্লাল্লাহ বলতে কাকে বলতে চায়? লা ইলাহা, কোনো খাজা বাবা নাই, গাজা বাবা নাই, ল্যাংটা বাবা নাই, দরগাওয়ালা নেই, দুর্গাওয়ালা নাই। লা ইলাহা, কোনো আইন দাতা নাই, বিধান দাতা নাই, কোনো শাসক নেই, কারো আইন চলবে না। ইল্লাল্লাহ বলে শুধু একজনকে মানবো, কাকে? লা ইলাহা। এইটা যারা মানবে, আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, সূরা বাকারা 256 নম্বর আয়াত। লা ইলাহা বলে যে ব্যক্তি সমস্ত তাগুতকে বর্জন করলো, ওয়ায়ুমিন বিল্লাহ, ইল্লাল্লাহ বলে আল্লাহকে মেনে নিল। কয়টা হলো? দুইটা। কয়টা? একটা শক্ত ডাল ধরতে হলে, ঝুলতে হলে কয়টা ধরতে হবে? আল্লাহ বলছেন যে ব্যক্তি ফামান ইয়াকফুর বিত-তাগুত, লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, ইল্লাল্লাহ বলে আল্লাহকে মানলো, দুই হাতে ধরলো। আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি মজবুত হাতল ধরলো, শক্ত করে ধরলো, লান ফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। দুনিয়ার যত বড় শক্তি হোক না কেন, নরেন্দ্র মোদীর যত বড় পারমাণবিক বোমা থাকুক না কেন, যত ক্ষেপণাস্ত্র আর যত সৈনিক থাকুক, আল্লাহ বলছেন লান ফিসামা লাহা, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন প্রাণ তাদেরকে ফাঁসিয়ে দিতে পারবে না, কারণ তারা শক্ত করে ধরেছেন কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ। ফাকাদ ইসতামসাকা, সে শক্তভাবে ধরেছে। মাসাকা বলেন না, আলেমরা বুঝবে এটা। ইসতামসাকা ভাবে ইস্তেফাল থেকে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে শক্তভাবে ধারণ করেছে। বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল, শক্ত হাতল। কোন হাতল ধরলো? কোরআনে তার ব্যাখ্যা আছে। কোরআনে আরেকটা আল্লাহ বলছেন
আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা। ও মুমিন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছো, তুমি খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, জানো না এটা কি জিনিস? আল্লাহ তোমাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা। আল্লাহ তাআলা এই কালেমায়ে তাইয়িবাকে একটা পবিত্র গাছের সঙ্গে তুলনা করছেন। কার সঙ্গে? পবিত্র গাছ। কি গাছ? আল্লাহর রাসূল একদিন খেজুর গাছের ওই যে শীতের কালে ডাল ছাড়ালে পরে সাদা মুচি বের হয়, মুচি খাচ্ছিলেন। সাহাবীদের জিজ্ঞেস করলেন, বলো তো জঙ্গলে একটা গাছ আছে, যেই গাছের সঙ্গে মুমিনদের মিল আছে। গাছের শিকড় মাটিতে গাঁথা, ডালগুলো উপরে কখনো বাতাসে ঝরে পড়ে না। গাছটা কি গাছ বলতে পারো? সাহাবায়ে কেরাম সকলেই মনে মনে জঙ্গলে চলে গেলেন, কেউ বলতে পারলেন না। আল্লাহর নবী নিজে বললেন, এটা কি খেজুর গাছ নয়? খেজুর গাছের শিকড় মাটিতে গাঁথা, ডালগুলো উপরে বাতাসে ঝড় তুফানে তার পাতা ছড়াতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছে তাদের উপমা হচ্ছে, উদাহরণ হচ্ছে, কালেমার উদাহরণ হচ্ছে একটা পবিত্র গাছের মতো। আসলুহা সাবিতুন, তাদের শিকড় হচ্ছে মাটিতে, ফারউহা ফিস সামা, তাদের শাখা হচ্ছে আসমানে। তারা দুই হাতে ধরেছে আসমানে, আল্লাহর আরশ ধরেছে। কি ধরেছে? লান ফিসাম লাহা, দুনিয়ার কোনো শক্তি তাদের বিচ্ছিন্ন করতে পারবে না। বোঝা গেল এখানেই আমাদের সমস্যা। আজকে কাফের মুশরিক দুনিয়ার সব মুসলমানদের সব জায়গায় মার খাচ্ছে। ফিলিস্তিনে বলেন, ইরাক সিরিয়া বলেন, আফগানিস্তান বলেন, পাকিস্তান বলেন, এরকম ভাবে আপনার কাশ্মীর বলেন, আরাকান বলেন, সব জায়গায় মুসলিমরা মার খাচ্ছে। অথচ মুসলিমদের ইতিহাস পড়ুন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, প্রতিপক্ষ হচ্ছে পারস্যের সম্রাটের প্রধান সেনাপতি রুস্তম, সঙ্গে তার 3 লক্ষ সৈন্য। খালিদ বিন ওয়ালিদের সঙ্গে মাত্র 30,000-এর মতো। রাতের বেলা রুস্তম তার গোয়েন্দাদেরকে পাঠালো খালিদ বিন ওয়ালিদের তাঁবুতে, দেখো মুসলিমদের অবস্থাটা কি। রাতের বেলা তো মুসলিমরা কান্নাকাটি করে কার কাছে? কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ শুয়ে। রুস্তমের গোয়েন্দারা দেখলো যে মুসলিমদের তাঁবুতে কান্নাকাটি চলছে, কেউ শুয়ে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কান্নাকাটি করতে করতে তাদের বুক ভিজে গেছে। গোয়েন্দারা রুস্তমকে গিয়ে বলল, দেখো মুসলিমদের সঙ্গে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ওরা ভয় পেয়ে কান্নাকাটি করছে। রুস্তম চিন্তা করলো, ঠিক আছে, তাহলে 3 লক্ষ সৈন্য মাঠে নামানোর কোনো প্রয়োজন নেই, 1 লাখ সৈন্য নিয়ে মাঠে নামলো। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন শুরু হয়ে গেল তখন দেখলো যেই সৈনিকদের ব্যাপারে কথা ছিল ওরা কান্নাকাটি করে এক একজন সৈন্য ওদের হাজার হাজার সৈন্যকে লাশের স্তূপ করে দিচ্ছে। যেদিকে যাচ্ছে কাতার ফাঁকা করে দিচ্ছে। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে পড়ে এক একজন মুসলিম সৈনিক কাফেরদের ভিড়ের ভিতরে সেরকম ঢুকে পড়ছে। রুস্তম বলল, যুদ্ধ থামাও, বেড়াকে চলে যাও। এবারে আবার গভীর রাতে বহু বিচক্ষণ, বহুদর্শী গোয়েন্দাদেরকে পাঠালো, যাও মুসলিমদের তাঁবুর খবর নিয়ে আসো। এবারে তারা দেখলো ঠিকই আজকেও তো কান্নাকাটি করছে, আগের রিপোর্ট ভুল ছিল না। এবারে যারা গোয়েন্দা তারা বিচক্ষণ, তারা চিন্তা করলো ঠিক আছে, কান্নাকাটির রহস্য উদ্ঘাটন করা দরকার। এবারে তারা ভাষা বোঝার চেষ্টা করলো। তারা দেখলো হ্যাঁ কান্নাকাটি করছে ঠিকই, কান্নাকাটি করছে রব্বুল আলামিন, আগামী দিন যুদ্ধ হবে, আমরা তোমার জমিনে তোমার দিনকে বিজয়ী করতে এসেছি, ওরা তোমার দিনকে ধ্বংস করতে এসেছে। হে রব্বুল আলামিন, তুমি আমাদের শক্তি দাও, সাহস দাও, আমরা যেন যুদ্ধ করতে করতে আমরা যেন আমাদের শক্তি সব ব্যয় করে শহীদ হতে পারি, সেই তৌফিক দান করো। এবারে রুস্তমের গোয়েন্দা রুস্তমকে বলছে, রুস্তম মুসলিম সৈনিকদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না,
রুস্তম জিজ্ঞেস করলো কারণ কি ওদের সৈন্যকে আমাদের চেয়ে অনেক বেশি? বলে না, ওদের সৈন্য আমাদের চেয়ে অনেক কম। বলে তাহলে কি ওদের অস্ত্র অনেক বেশি? বলে না, অস্ত্র অনেক কম। বলে তাহলে কি ওদের গায়ে শক্তি অনেক বেশি? বলে না, শক্তি ওদের কম। রুস্তম খেপে গেল, অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, আমাকে ভয় দেখাচ্ছ কেন? রুস্তমের গোয়েন্দারা বলল, পারস্যের সেনাপতি শুনে রেখো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি। উহুদের ময়দানে যুদ্ধ চলছে। এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এ আমার শক্তি, এ আমার বাহু, আমি যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর নবী শুনিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। বেচা কিনা করতে গেলে কয়টা জিনিস লাগে? একজন বিক্রেতা, একজন ক্রেতা, একটা পণ্য, একটা মূল্য, কয়টা হলো? এবারে সূরা তাওবার 111 নম্বর আয়াতটা ভালো করে দেখুন। কোরআন কি সুন্দর করে বলছে, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় ক্রয় করেছেন কে? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এবারে আপনি প্রশ্ন করবেন, রব্বুল আলামিন, আমরা যখন দোকান থেকে কোনো জিনিস কিনি, কেনার পরে বাজারে ব্যাগটা দিয়ে দেই, দোকানদার মালগুলো থলিতে দিয়ে দেয়, রব্বুল আলামিন আমরা তোমার কাছে আমাদের জানমাল বিক্রয় করেছি জান্নাতের বিনিময়ে, মেহেরবানি করে তুমি তোমার বাজারের ব্যাগটা আমাদের হাতে দাও, আমরা আমাদের জানমাল দিয়ে দেই। আল্লাহ বলছেন না, আমাদের কোনো বাজারের ব্যাগ নেই। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার সঙ্গে যারা ব্যবসা করেছো, বেচা কিনা করেছো, জান্নাতের বিনিময়ে যারা জানমাল বিক্রয় করে দিয়েছো, তারা জেনে রাখো তোমাদের হস্তান্তরের সুযোগ হচ্ছে এই, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করবে, যুদ্ধ করবে, লড়াই করবে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে আর মরবে। কি করবে? আগে মারবে তারপরে মরবে। وعدنا عليه حقا في التوراة والإنجيل والقرآن। জমি কিনতে গেলে মানুষ নির্ভেজাল জমি কিনা, ভালো জমি কিনা, তিনটা দলিল দেখে। কয়টা দলিল? ব্রিটিশ আমলের, পাকিস্তান আমলের, বর্তমানে আল্লাহ তাআলা তিনটা দলিল পেশ করেছেন। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতে, ব্রিটিশ আমলের দলিল। ওয়াল ইনজিল, ইনজিলে ওয়াদা করেছেন। ওয়াল কোরআন, এই ওয়াদা করেছেন কোরআনে। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যেই ব্যবসা করেছো, যেই বাণিজ্য করেছো, এতে ঠকো নাই, তোমরা আনন্দিত হও, খুশি হও। কে বলেছেন? যুবক শুনে খুব খুশি হয়ে গেল। বাবা, জান্নাতে যাওয়া এত সহজ। যুদ্ধ করতে শক্তি তো প্রয়োজন। কয়েকটা খেজুর বের করলো, 2-3টা খেজুর বের করে খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলেন আর বললেন, জান্নাতে যেতে তো আমার অনেক দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধ শুরু করলেন। কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়ছেন। সাহাবায়ে কেরাম ডাকলেন, ও যুবক, তুমি তো কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে পড়েছো। যুবক তাকালো, চেহারায় রক্ত, ঠোঁটে মুস্কি হাসি, বলছে, আমার ভাইয়েরা, আমাকে বিদায় দাও, আমি যাচ্ছি। আমি উহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, যদি তুমি জান্নাত লাভ করতে চাও, সুন্দরী নারীর গলার হার হতে চাও,
তোমাকে আগুনের পোড়া খেতে হবে, হাতুড়ির বাড়ি খেতে হবে। জেনে রাখো তোমার চেয়ে তোমার নবী আল্লাহর কাছে অনেক বুজুর্গ ছিলেন। তোমার নবীর চেহারাও তোমার চেয়ে সুন্দর ছিল, তোমার নবীর আদর্শ তোমার চেয়ে ভালো ছিল। কি সুন্দর করে বলছেন। ও মুসলমান, ভালো করে শুনে একটু নবীর ঝলক দিচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলছে শুনুন। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। ও দুনিয়ার মানুষ শুনে রেখো, আসমানের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, কিন্তু জেনে রাখো আমার সূর্যটা আসমানের সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণে ভালো। কারণ হচ্ছে এই দুনিয়ার সূর্যটা ফজরের পরে উদিত হয়ে শুধু আলোকিতই করে, কিন্তু আমার সূর্য আমার সূর্য যখন দুনিয়া অন্ধকার, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, লুণ্ঠন, ধর্ষণ, খুনাখুনিতে যখন লিপ্ত হয়ে গিয়েছিল, যেই যুগটাকে ইতিহাস বলে বর্বরতার যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ, সেই যুগে আমার সূর্য উদিত হয়ে সকল অন্ধকারকে দূর করে যাদের পথের দিশা ছিল না, ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আমার সূর্য উদয় হয়ে যেই ওমর ইবনে খাত্তাব দর্শন করত, খুন করত, মারামারি করত, এমনকি নবীর গর্দান পর্যন্ত আনার জন্য তৈরি হয়েছিল, সেই রকম লোকগুলোকে এমন এক শিক্ষা দিলেন, এমন এক আলো দিলেন, সেই লোকগুলো শুধু পথের দিশাই পেল না, বরং পথের দিশারি হয়ে গেছে। দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, দিল কো রোशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। হাসান ইবনে সাবিত বলছেন, হে নবী আপনার প্রশংসা কি করব। ওয়া আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাও। হে নবী আপনার মতো সুন্দর চেহারার মানুষ দুনিয়ার কোন চর্মচক্ষু দেখে নাই। ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাও, আপনার চেয়ে সুন্দর কোন মানুষ, কোন মহিলা জন্ম দেয় নাই। কুলিতা মুবাররাম মিন কুল্লি আইবি, আপনি সমস্ত দোষ ত্রুটি মুক্ত হয়ে আপনার রব আপনাকে সৃষ্টি করেছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনি যেরকমটা চেয়েছিলেন আপনার চাহিদা মতো আপনার রব আপনাকে সৃষ্টি করেছেন। শেখ সাদি কি সুন্দর বলছেন, না হুসনশ গায়াতে দারাত না সাদিরা সুকুন পায়া, বমিরাত তুশনা মুস্তাসকি ওয়া দরিয়া হাম চুনা বাকি। হে নবী আমি একজন কবি, আমার কবিতার কোনো শেষ নেই, আমার কবিতার ভাষার কোনো শেষ নেই, আপনার সৌন্দর্যের কোনো শেষ নেই। না হুসনশ গায়াতে দারাত না সাদিরা সুকুন পায়া, বমিরাত তুশনা মুস্তাসকি দরিয়া হাম চুনা বাকি। আমি বলতে বলতে আমার লেখা শেষ হয়ে যাবে, আমার কবিতা শেষ হয়ে যাবে, কিন্তু আপনার সৌন্দর্যের সমুদ্রে এক ফোঁটাও শেষ হবে না। তবে একটা কথাই বলে দিচ্ছি, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গত্বই কিসসা মুখতাসার। হে নবী আপনার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না ঠিকই, তবে একটা কথাই বলে দিচ্ছি, আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ যে আসনটি রয়েছে ওটা আপনার জন্য সংরক্ষিত রয়েছে। কি সুন্দর প্রশংসা। এই নবী যখন রাস্তা দিয়ে চলতেন মেঘ এসে ছায়া দিত, এই নবী পেশাব করতে গেছেন খেজুর গাছ এসে আড়াল করে দিচ্ছে, এই নবীর সামনে বসে যখন কেউ কথা বলছে একটু আওয়াজ জোরে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেছে। সূরা হুজরাতের 2 নম্বর আয়াত শুনুন ভালো করে, কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবেন
বলবি না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন, নিজেরা পরস্পরে যেরকম চিল্লাচিল্লি করো, ডাকাডাকি করো, এরকম নবীর সামনে খবরদার করবি না। এমনটা যদি করো আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করেছো সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, টের পাইবে না। কি মায়া নবীর জন্য, নবীর চেয়ে জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। আরো সামনে চলুন, আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদ পড়তে উঠাচ্ছেন, কি আদর মাখা ডাক, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছো, ওঠো, কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাত্রি জাগরণ করো তবে কিছুক্ষণ ঘুমাও, নিসফাহু আবিল কুসমিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। তুমি রাত্র ইবাদত করলে খুশি হও, সারা রাত্র ইবাদত করলে পা ফুলে যায়, ইবাদত করলে খুশি হও। এত ইবাদত করার কোনো প্রয়োজন নেই, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখলেও খুশি হয়ে যায়। আরো সামনে চলুন, কোরআন যখন নাজিল হচ্ছে, ওই হেফজখানার ছাত্ররা যেরকম ভাবে হাফেজ শাহ হুজুরের সঙ্গে পড়লো, যখন নিজেরা পরে ঠোঁট নাড়াচাড়া করে ঝুলে ঝুলে পড়ে, আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করে কোরআন মুখস্থ করা শুরু করলেন। জিব্রাইল পড়ছে, আল্লাহর নবী পড়া শুরু করলেন। কোরআন কি সুন্দর করে বলছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। যদি বলেন সুবহানাল্লাহ, কি মায়া নবীর জন্য, ঠিক আছে না? এইবারে উল্টা দিকে যাচ্ছে, আল্লাহর নবী এবারে উহুদের ময়দানে যুদ্ধের পোশাক পরে নামছে, মাথায় লোহার হেলমেট পরা, শরীরে লৌহ বর্ম পরা। এক কাফের এসে আল্লাহর নবীকে তলোয়ার দিয়ে এত জোরে আঘাত করেছে, আল্লাহর নবীর লোহার টুপি ভেঙে গালে ঢুকে পড়েছে, গালের ভিতরে গিয়ে মারির দাঁতে আঘাত করেছে, দুটো দাঁত পড়ে গেছে, লোহাটা ভিতরে রয়ে গেছে। যুদ্ধ শেষ হওয়ার পরে একজন সাহাবী দাঁত দিয়ে কামড় দিয়ে সেই লোহা বের করার চেষ্টা করলেন, লোহা বের হলো ঠিকই, ওই সাহাবীরও দুটো দাঁত পড়ে গেলেন। আপনি তো কবিতা পড়েন, করে দেয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, ये शरीयत ये खिलाफत हमको मिलने के लिए, কিন্তু চিন্তা করে দেখো নাই কত যন্ত্রণা, কত কষ্ট। তুমি একটু দাঁতে ব্যথা হলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাও, কিন্তু তোমার নবীর গালের ভিতরে লোহা ঢুকে পড়লো, দুটো দাঁত পড়ে গেল, কত কষ্টই না তিনি পেয়েছেন। এবারে আরো সামনে চলো, তায়েফের ময়দানে চতুর্দিক থেকে বৃষ্টি হচ্ছে, পাথর বৃষ্টি, নবী পড়ে গেছেন, আবার তুলে পাথর মারা হলো, আবার পড়ে গেছেন। ও মুসলমান, এবার আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, যেই নবীর জন্য আল্লাহ তাআলা মেঘ দিয়ে ছায়া দিলেন, যেই নবীর সামনে জোরে কথা বললে ওহী নাযিল হয়ে গেল, যেই নবী কোরআন মুখস্থ করার সময় ঠোঁট নাড়াচাড়া করলে আল্লাহ তাআলা বলেন কষ্ট করা লাগবে না, সেই নবীকে যখন এই দুশমনরা পাথর দিয়ে মারলো, এই দুশমন তলোয়ার দিয়ে আঘাত করলো, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? আল্লাহর সঙ্গে কি রাসূলের মহব্বত কমে গেছিল? তাও কমে নাই। কোরআন পরিষ্কার বলছে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? ওই যে সেই স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, কি করতে হয়? আগুনের পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়। আল্লাহ সে কথাই বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। ও দুনিয়ার মানুষ, যারা এখনো আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য চেষ্টা করছো, যারা বিভিন্ন জায়গায় আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যাচ্ছ,
তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে ঢুকে পড়বা? এমনিতেই চট করে, ওই যে চট করে ঢুকে পড়বে একজন, জান্নাতে চট করে ঢুকে পড়বা। আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। স্বয়ং আল্লাহর নবী এবং তার সাহাবীরা বলতে বাধ্য হলেন, আল্লাহর সাহায্য কবে আসবে? নবীকে পর্যন্ত রক্ত দিতে হলো, মার খেতে হলো। শুধু এ পর্যন্তই না, বলতে গেলে অনেক কাহিনী আছে। আপনারা জানেন আল্লাহর নবী মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় ওমরা করার জন্য আসলেন 14 সাহাবীর সঙ্গে। হুদায়বিয়া পর্যন্ত আসার পরে বাধাপ্রাপ্ত হলেন। ইহরামের কাপড় পরা, সঙ্গে কোরবানির পশু। ওসমানকে পাঠাইলেন মক্কায়, যাও গিয়ে লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই, ওমরা করতে এসেছি। আমরা যুদ্ধের পোশাক পরে আসি নাই, ইহরামের কাপড় পরে এসেছি, আমাদের সঙ্গে কোরবানির পশু আছে। মক্কার লোকেরা মনে করলে এই তো মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার সঙ্গে 14 সাহাবী, আনসার মুহাজিরদের ক্রিমগুলো আছে এখানে, এই লোকগুলো মেরে ফেলতে পারলে আমাদের আর কোনো চ্যালেঞ্জ থাকবে না। তবে একটু পরীক্ষা তো করতে হয়। ওই দেখেন না মাঝে মধ্যে গুজব ছড়ায়, চট করে ঢুকে পড়বো। এটা মক্কার কাফেরদের চরিত্র। পরীক্ষা করে দেখে মুসলমান ঐক্যবদ্ধ আছে কিনা। মক্কার কাফেররা ছড়িয়ে দিল, ওসমানকে আটকে দিয়ে গুজব ছড়ালো, ওসমানকে হত্যা করা হয়েছে। দেখি কি প্রতিক্রিয়া হয়। যদি মুসলিম শিবিরে ভীতি সরিয়ে যায় তাহলে আক্রমণ করব, শেষ করে দিব। আর যদি তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় তাহলে আর যুদ্ধ করার দরকার নেই, সন্ধি করবে। খবর ছড়িয়ে গেল, আল্লাহর নবীর খবর, তাবুতে খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে। কোরআন পড়ুন, হাদিস পড়ুন। আল্লাহর নবী তাবুর থেকে বেরিয়ে আসলেন, জোরে ডাক দিয়ে আসবা সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিলাম। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন আর বললেন, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা আমরা সকলে শহীদ হব, কেউ মদিনায় ফিরে যাব না। যারা তৈরি তারা বায়াত করো। 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতে উপর রাখলেন আর বললেন, এটা হচ্ছে ওসমানের হাত, যাতে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, আনন্দ বোধ করছেন আর কবিতা পাঠ করছেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করেছি, আমাদের যতক্ষণ পর্যন্ত দেহের সঙ্গে রূহ থাকবে আমরা কখনো পালাবো না, আমরা পিছপা হব না, আমরা হয়তো বিজয় করে ছাড়বো, নতুবা শহীদ হব, একটা লোক মদিনা ফিরে যাব না। বায়াত হয়ে গেল। মক্কায় খবর ছড়িয়ে গেল। মক্কার কাফেরদের কলিজার মধ্যে ভয় ঢুকে পড়লো। এবারে তারা ওসমানকে নিয়ে আসলো, বলল, না না, আমরা তো ওসমানকে হত্যা করে নেয় মেহমানদারি করছিলাম, আমরা তো সন্ধি করার জন্য আসছি। ও মুসলমান, কোরআন পড়ো। এই বায়াতের খবর শুধুমাত্র মক্কার কাফের পর্যন্ত নয়, এই বায়াতের খবর সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। সূরা ফাতহ এর 10 নম্বর আয়াত নাযিল হয়ে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। হে নবী, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করছিল। গাছের নিচে বসে গাছের পর্যন্ত আলোচনা কোরআনে চলে আসলো। শুধু এ পর্যন্তই নয়, এরপরে একটু সামনে যান, সূরা ফাতহ 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা
ইন্নামা ইউবাইউনাল্লাহ, হে নবী যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল ওরা শুধু আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, ইন্নামা ইউবাইউনাল্লাহ, ওরা সরাসরি আল্লাহর কাছে বায়াত করেছে। কার কাছে বায়াত করেছে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। কার হাত ছিল? একজন মুমিনের মৃত্যুর খবর শুনে আল্লাহর নবী নিজের জীবন উৎসর্গ করলেন, 1400 সাহাবায়ে কেরাম নিজের জীবন উৎসর্গ করলেন। আজকে সারা দুনিয়ায় হাজার হাজার ওসমান বন্দী আছে। আজকে আমাদের দেশে হাজার লোকদেরকে এখন আমাদের দেশে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আমাদের তাদের জন্য কোনো কাজ নেই। কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওহে যুবকেরা তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, কিতাল করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ অসহায় নারী পুরুষ শিশুরা ফরিয়াদ করে বলছে রব্বুল আলামিন রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা, ও রব্বুল আলামিন তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য উদ্ধারকারী নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই ফরিয়াদ আসছে ফিলিস্তিন থেকে, এই ফরিয়াদ কাশ্মীর থেকে, এই ফরিয়াদ তোমার আরাকান থেকে, এই ফরিয়াদ উইগুর মুসলিমদের পক্ষ থেকে, এই ফরিয়াদ বাংলাদেশের কারাগারগুলো থেকে। ও যুবকেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আহ্বান জানাচ্ছেন। আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে তৈরি আছো কি? লিল্লাহি তাকবীর। ফির তুঝে এক বার করনি হ্যায় জাহাঁ কি রাহবরি, তোমাকে মনে রাখতে হবে তুমি জুনুদুল্লাহি ফিল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর সৈনিক। ফিলিস্তিনা দীর্ঘদিন যুদ্ধ করেছে, কারণ তারা বুঝতে পেরেছিল তারা কার সৈনিক। ফিলিস্তিনি বাচ্চাদের গানগুলো আপনারা শুনেছেন। আমি একটা গান তাদের খুব গুরুত্ব সহকারে খেয়াল করেছিলাম, লা তাসালনি মান আনা আনা মিন জুনদিস সামা। বাচ্চা গান গাচ্ছিল, আমায় জিজ্ঞেস করো না আমি কে, আমার পরিচয় কি। লা তাসালনি মান আনা, আমি কে, আমার পরিচয় কি জানতে চেও না। আনা মিন জুনদিস সামা, আমি আসমানের সৈনিক। আমরা কার সৈনিক? কি সুন্দর কোরআন বলছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা বলে সব কাফিরগুলোকে বর্জন করেছে, ইল্লাল্লাহ বলে আল্লাহর উপর ঈমান এনেছে, তাদের মাওলা কে? আল্লাহ বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, নরেন্দ্র মোদির মাওলা নেই, ওর অস্ত্র আছে, মাওলা নেই। মুমিনদের কি আছে? কাজে ভয় পাওয়ার কিছু নেই। কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে। এই জন্য মনে রাখতে হবে, আগুনের পোড়া খেতে হবে, হাতুড়ি বাড়ি খেতে হবে, জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করতে হবে। এইগুলো সহ্য করে যারা টিকে থাকবে আল্লাহ তাদের কি জান্নাতের অলঙ্কার বানাবে, ঠিক কিনা? আর যারা বেঁচে থাকবে, একজন বুজুর্গ ওলি, এই যে আমাদের সুফিজম যেটা আছে, সুফিদের তালিকায় সবচেয়ে বড় বুজুর্গ হিসাবে যার নামটা আসে, ফজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, অত্যন্ত বড় মাপের আল্লাহওয়ালা লোক ছিলেন। মক্কা মদিনায় থাকতেন, ইবাদত করতেন। ওই সময় আরেকজন বড় আল্লাহওয়ালা মুহাদ্দিস ছিলেন, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। উনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেন, হাদিস পড়াতেন, বড় মুফতি মুহাদ্দিস, ইমাম বুখারী উস্তাদ। ছাত্ররা বলল, হুজুর আপনি এত বড় আলেম, যুদ্ধের ময়দানে কষ্ট করছেন, রাত জেগে পাহারাদারি করছেন, আপনি তো ইচ্ছে করলে ফজাইল ইবনে আয়াজের মতো ওখানে বসে ইবাদত করতে পারেন। মক্কা মদিনায়, মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, জমজমের পানি খাওয়া যায়, বাইতুল্লাহ তওয়াফ করা যায়, কাবার দিকে তাকিয়ে থাকলেও সওয়াব হয়। কত সওয়াবের কাজ, আপনি কষ্ট করছেন কেন? আপনি তো ওনার মতো কাজ করতে পারেন।
আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যে চিঠিটা লিখেছিলেন, এটা বলি আমি সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। কি সুন্দর একটা চিঠি! আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সেই ফুযাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। ওহে মক্কা মদিনার আবেদ, হারামাইন শরীফাইনে বসে ইবাদত করছো, মক্কা মদিনায় বসে নামাজ পড়ছো, 1,000 অক্ষরাঘাতের সওয়াব পাচ্ছ, জমজমের পানি পান করছো, বাইতুল্লাহ তওয়াফ করছো, হারামে কাবার ভিতরে অবস্থান করছো, নবী যেই রাস্তায় চলাচল করেছেন সেখানে চলছো, সবগুলো ঠিকই, তুমি অনেক বড় কাজ করছো। কিন্তু শুনে রেখো, লাউ আবসারতানা, যদি তুমি আমাদের ইবাদত দেখতে, লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু, তাহলে আমাদের ইবাদতের সমান তুলনায় তুমি নিজের ইবাদতকে খেলনা ছলনা ছাড়া কিছুই মনে করতে না। কেন? ব্যাখ্যা দিলেন, মান কানা ইয়াখযিবু খাত্তাহু বিদুমুইহি ফানহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। তুমি যখন ইবাদত করতে বসো, তুমি যখন ইবাদত করতে জজবায় চলে আসো, তোমার গাল বেয়ে তোমার পানি, চোখের পানি ঝরে। আর আমাদের অবস্থা শুনো, আমাদের যখন যুদ্ধের মাঝে জজবা এসে যায়, আমাদের যখন পুরো জোশ এসে যায়, তখন শুধু চোখের পানি দিয়ে নয়, আমাদের মাথার রক্ত দিয়ে আমাদের গিরিবা পর্যন্ত ভিজে যায়। মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। রিহুল আবীর লাকুম ওয়া নাহনু আবীরুনা রাহজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। তুমি যখন ইবাদত করতে বসো, দামি আতর লাগাও, রোদ আতর লাগাও, খুশবু লাগাও, পাতলা ফিনফিনে কাপড় পরো, সাদা কাপড় পরো, মাশাআল্লাহ ঠিক আছে, সুন্দর সাদা পোশাকের মর্যাদা আছে, খুশবু আল্লাহর নবী ব্যবহার করেছেন, সব ঠিক আছে, কিন্তু এগুলোর জন্য জান্নাতের কোনো গ্যারান্টি নেই। কিন্তু শুনে রেখো, আমরা যখন ইবাদতে নামি, আমাদের আতর আর গোলাপ হচ্ছে কি যুদ্ধের ময়দানে ঘোড়ার পায়ের সঙ্গে উড়ে আসা ধুলাবালু আর ফুলের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ, এগুলো হচ্ছে আমাদের ধুলাবালু হলে আতর আর গোলাপ। আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াওমাল কারিহাতি তাতাবু। তুমি যখন তোমার ঘোড়াগুলো, তুমি ঘোড়ায় চড়ো, আমরাও ঘোড়ায় চড়ি, তোমাদের ঘোড়াগুলো তোমাদের পিসাবের হাদিয়া তোফা আর তোমার মালামাল টানতে টানতে ক্লান্ত হয়ে যায়, আর আমাদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। হাযা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা আশ-শাহীদু বিমাইয়িতিন লা ইউকযাবু। তুমি যখন মরে যাবে, তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, তোমার জানা, তুমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, কিন্তু জেনে রাখো, তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হলেও তোমার কাপড়গুলো সব খুলে ফেলা হবে, তোমাকে নতুন কাপড় দেওয়া হবে। কিন্তু জেনে রাখো, আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, আমি যুদ্ধের ময়দানে যে পোশাক পরাছিলাম, ওই পোশাক নিয়ে আমার কবর হবে। কিয়ামতের মাঠে তুমি যখন উঠবে, তোমার সেই দামি পোশাক থাকবে না, সব খুলে উলঙ্গ উঠতে হবে। আর আমি যখন কিয়ামতের মাঠে উঠবো, যুদ্ধের পোশাক পরে উঠবো, রক্ত তাজা হয়ে ঝরতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াসরবু দামান, রক্তগুলো তাজা হয়ে ঝরতে থাকবে। লাউনুহু লাউনুদ্দাম রিহুহু রিহুল মিসকে, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে মিশক আম্বারের ঘ্রাণ। এ হচ্ছে তোমার আমার মধ্যে পার্থক্য। সুতরাং মনে রাখতে হবে, তোমরা যারা আল্লাহর দিনের সৈনিক হিসেবে কাজ করতে চাও, তোমাদেরকে আগুনের পোড়া খেতে হবে, হাতুড়ির বাড়ি খেতে হবে, তারপরে তুমি আল্লাহর জন্য কাজ করতে পারো, ঠিক কিনা? এবারে আল্লাহ তোমাদের যে বিজয়ের কোরআন বলছে, যারা আন্দোলন করেছ, রক্ত দিয়েছ, ছাত্র জনতা, তোমাদের জন্য একটা সুসংবাদ দিচ্ছি কোরআন থেকে। কোরআন কি সুন্দর করে বলছে, সূরা কসাস 28 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলছেন, যুগে যুগে ফেরাউনরা একদল মানুষকে অত্যাচার নির্যাতন করে দুর্বল করে রাখতো। এবারে আল্লাহ তাআলা তোমাদেরকে বলছেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু। এবারে আমার ইচ্ছে হলো, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল ফিল আরদে, আমি তাদের প্রতি অনুগ্রহ করব। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম বানাবো, লিডার বানাবো। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে জমিনে আমার প্রতিনিধি বানাবো। এরপরে বলেছেন, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, এবং তোমাদেরকে জমিনের ক্ষমতা দিব।
ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুম মিনহুম মা কানু ইয়াহজারুন। এরপরে ফিরআউন, হামান, নমরুদদেরকে, যারা তোমাদের অত্যাচার করেছিল, জুলুম করেছিল, তারা যে জিনিসটার ভয় করেছিল সেটা তাদেরকে দেখিয়ে দিব। যা আল্লাহ তাআলা দেখাচ্ছেন এটাই হচ্ছে, যদি তোমরা সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে আন্দোলন আগে করেছিলে সেভাবে থাকতে পারো, দল মত নির্বিশেষে, তাহলে ইনশাআল্লাহ ওই যে চট করে ঢুকে পড়বো এই সব দিয়ে কোনো ক্ষতি করতে পারবে না। এদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারো, আমরা তাকে জানিয়ে দেব চট করে ঢুকে পড়ো। তুমি বিডিআর বিদ্রোহের নামে এদেশের অনেক বিডিআরদেরকে সেনা অফিসারদের হত্যা করেছ, এদেশের জনগণ তোমার অপেক্ষায় রয়েছে। তুমি কবে চট করে ঢুকে পারবে তোমার বিচার করে সেই বিডিআর এবং সেনা অফিসারদের হত্যার বদলা নেওয়ার জন্য, তোমাকে ফাঁসিতে ঝুলাবার জন্য দেশের জনগণ প্রস্তুত হয়েছে। তুমি কবে চট করে ঢুকে পড়বে? তুমি শাপলা চত্বরে 3 দিক থেকে বাতি বন্ধ করে দিয়ে পিটিয়েছ, গুলি করেছ, হত্যা করেছ, আর তুমি শহীদদের রক্ত দিয়ে রাজপথে রঞ্জিত করেছ। তুমি চট করে ঢুকে পড়ো, শাপলা চত্বরে শহীদদের অপেক্ষা করছে তোমাকে হত্যার বিচার করে তোমাকে ফাঁসিতে ঝুলাবার জন্য। তুমি চট করে ঢুকে পড়ো, তোমার অবৈধ স্বামী নরেন্দ্র মোদীকে, গুজরাটের কসাইকে বাংলাদেশে আনার জন্য হাটহাজারীতে এবং ব্রাহ্মণবাড়িয়াতে হাজার হাজার মাদ্রাসা ছাত্রদের হত্যা করে শহীদ করেছ। সেই শহীদ অপেক্ষা করছে, তুমি কবে চট করে ঢুকে পড়বে? তার বদলা নিতে গিয়ে তোমাকে বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে তোমার রক্ত মাংস কাউকে দিয়ে খাওয়াতে প্রস্তুত রয়েছে। তুমি চট করে ঢুকে পড়ো। জুলাই আগস্টে কচি কচি বাচ্চাদের বুকে গুলি করে ঝাঁচড়া করে দিয়েছ, আবু সাইদের বুক থেকে ঝাঁচড়া করেছ। তুমি চট করে ঢুকে পড়ো। জুলাই আগস্টের শহীদদের হত্যার বদলা নিতে গিয়ে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে এদেশের মানুষ তোমার থেকে বদলা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, ঐক্যবদ্ধ থাকো। मनफात एक है इस कौम की, नुकसान भी एक ही सबका नबी, दीन भी ईमान भी एक, अल्लाह भी एक, हराम पाक भी एक, काबा भी एक। क्या बड़ी बात थी, मुसलमान भी एक। आखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन व सल्लल्लाहु तआला अला नबियना मुहम्मद व अला आलिहि व असहबिहि अजमाइन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।